ঘুরছে কানায় কানায় লোক, এরা সব পাগল। আর ও কি হেডমাস্টার? পাত্তা কর, বুঝি না। একজন আলেম একজন ইমামের সামনে কথা বলতে গেলে 14 বার ভাবতে হবে। ইমাম, তোমার গ্রামের ইমাম, মাথা নিচু করে কথা বলো। একজন এমপি এমএলএ থেকে আল্লাহর ঘরের একজন খতিব ইমামের মূল্য আল্লাহর দরবারে কম না বেশি? তাই তো পিছনে আমরা বলি ইক্তেদাই তো বেহাজাল ইমাম, কথা ঠিক কি না? আর নিজেদের ইচ্ছা মতো জীবন যাপন চলুন। কি বললাম? হাজেরা উপরে, মনে আছে তো? আর একবার তাকবীর দেবো, ঠিক আছে? আমরা লোক বেশি আছি কি কম আছে একটু লোক বুঝুক। কারেন্ট যেই চলে গেছে গপ 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 করে কিছু লোক উঠে গেছে, তা উঠে কিছু পেস্তাব টেস্তাব করে আসুক, ঠিক আছে? সবাই মিলে একবার তাকবীর দেবো, শেষ তাকবীর, নারায়ে তাকবীর। বাবা অনেকক্ষণ কষ্ট দিয়েছি, আর একটু দেওয়া যাবে না? বলবেন হুজুর তাকবীর জোরে দিলে কি হয়? আপনার 1 in 3, 3 in 1 বলবেন কিভাবে? দেখবেন ঘুম যখন লাগে একটু চিল্লা চিল্লি করলে, একটু হাঁটলে ঘুম ছাড়ে না? ছাড়ে না। এই যে বসে আছি, যখন একটু ক্লান্তি ক্লান্তি ঘুম ঘুম লাগে, একবার যদি আল্লাহু আকবার বলি, আল্লাহর ডাকা হলো, আল্লাহ খুশি হলো, শয়তান পালিয়ে চলে গেল, ঘুমটা ছেড়ে গেল, তাহলে একটাই 3টা অফার পেলেন না? পেলেন না? তাহলে ওই জন্য সবাই মিলে টিএমসি সিপিএম যুব মাদার আমরা সব এক। সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, আমরা হিন্দু মুসলমান পাশাপাশি ভাই ভাই বন্ধুর মতো বসবাস করছি। মন্দিরের সামনে দেখবেন লেখা আছে ওম, ও দিয়ে একটা চন্দ্রবিন্দু আছে না নাই? ওম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। কিন্তু এরই মাঝে কখনো দেখবেন মন্দিরের সামনে গরুর মাথা, মসজিদের সামনে দেখবেন শুকরের মাথা। কেন? সবাই জানে 2 আর 2 4। মন্দিরে গরুর মাথা নিশ্চয়ই শ্যামল দিয়েছে, কোমল দিয়েছে না। আর মন্দিরের সামনে গরুর মাথা নিশ্চয়ই এর জন্য মুসলমানরা শহীদুল দিয়েছে, শফিকুল দিয়েছে না বন্ধু। 2 আর 2 যেমন 4 হয়, 3 আর 1 4। মন্দিরে দিলে কোন মুসলমান দেয় না, মসজিদে দিলেই তারাপদ হরিপদ কোন সনাতনী ধর্মের ভাই দেয় না। কারণ রাম কোনদিন বলেনি মুসলমানদের মসজিদ ভেঙে দাও, নবী মুহাম্মদ কখনো বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও। যারা প্রকৃতপক্ষে নবী মুহাম্মাদের উম্মত তারা মন্দিরে আঘাত করতে পারবে না। যারা প্রকৃতপক্ষে রামের ভক্ত তারা মসজিদে আঘাত করতে পারবে না। তাই এটা সোনার বাংলা, একদিকে মসজিদ আর একদিকে মন্দির। সন্ধ্যা হলেই একদিকে ঠং ঠং করে ঘন্টা বাজে, শাকের আওয়াজ ওঠে, আর একদিক থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি ওঠে, নারে তাকবীর, নারে তাকবীর। এটাই হলো সোনার বাংলার বৈশিষ্ট্য। কিন্তু কে বা কারা জানো এর মাঝখানে আগুনে ঘি ঢেলে দিতে চাইছে, কথা ঠিক কি না? আমাদেরকে সতর্ক থাকতে হবে। কবি বলেছেন, এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মধ্যে, হিন্দু তার প্রাণ। তারাপদের বাড়ি থেকে অসুস্থ হলে হরিপদ দেখতে যায়, হরিপদের বাড়ি থেকে অসুস্থ হলে সাদ্দাম দেখতে যায়, সাদ্দামের বাড়িতে অসুস্থ হলে আপনার তারাপদরা দেখতে আসে। সকাল হলেই একসঙ্গে দেখা, সকাল হলেই একসঙ্গে ওঠা বসা, বিকাল হলেই এক জায়গায় বসে নাস্তা পানি চা। কি একটা বন্ধুত্ব সম্পর্ক, প্রতিবেশী, কথা ঠিক কি না? এই প্রতিবেদী সম্পর্ক সারা জীবন অটুট রাখবেন, বলুন ইনশাআল্লাহ। সে যে জাতের হোক, যে ধর্মের হোক, সে আমার প্রতিবেশী কিনা এদিকটা খেয়াল রাখবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কি আলাপ আলোচনা করছিলাম, আমি বিদায় নেব, আর মাত্র 10 মিনিট বলবো। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে আলোচনা করছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে আম্মাজান হাজেরা উঠে দাঁড়িয়েছে। তাই বলছিলাম তো, আম্মাজান হাজেরা উঠে দাঁড়িয়েছে। আর উঠে দাঁড়ানোর পরে যখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চারিদিকে খবর হয়ে গেল এখনো মরেনি হাজেরা, এখনো বেঁচে আছে হাজেরা, মরেনি। চারিদিক দিয়ে ঘিরে ফেলা হলো।
আম্মাজান হাজেরাকে গ্রেফতার করা হলো। আর যখন গ্রেফতার করা হলো, হাজেরা খুব কাঁদছে, খুব কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরাকে কাঁদতে কাঁদতে অবস্থায় যখন জেলখানায় বন্দী করে দেয়া হচ্ছে, একটা পার্সোনাল রুমে হাজেরা বসে আছে। হাজেরাকে খাবার খাও খাও, হাজেরা বললেন খাবো না, খাবো না, খাবো না, কারণ রিজিকের মালিককে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, কোরআন শরীফের 12 পারার মধ্যে আছে। হাজেরা বললেন খাবো না। মহিলা বলছে কেন খাবে না? জেলার বলছে কেন খাবে না? তখন হাজেরা বলছে রে যে আল্লাহ আমাকে পুক পানিতে ডুবিয়ে রাখতে পারে, সেই আল্লাহ আমাকে না খাইয়ে এভাবেই আমাকে বাঁচিয়ে রাখতে পারেন। আমি মিশরের বাদশার বাড়ির মাল খাবো না। বয়স্ক মহিলা যখন জোর করছে, আম্মাজান হাজেরা জিজ্ঞাসা করছেন, ও চাচাজি, ও বুড়িমা, একবার বলো, তোমার কাছ থেকে জানতে চাই, একবার বলো, তোমার কাছ থেকে জানতে চাই, ওই আমার মা বেঁচে আছে কি বলতে পারো? তখন ওই মহিলা বলছে রে তোর মা কোনটা আমি তো জানি না। বলছে একটু খবর নিয়ে দেখো, গত কিছুদিন আগে যে মেয়েটার পায়ে দড়ি বেঁধে টানতে জেলখানায় বন্দি করে দেয়া হয়েছিল, সে এখন বেঁচে আছে না মারা গেছে, তার অবস্থা একটু জানতে চাই। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন আম্মাজান হাজেরার মায়ের কথা শুনে ওই মহিলা খবর নিতে যাচ্ছে, সকালবেলা ওই মহিলা ইন্তেকাল করেছে। তবে যেখানেই থাকুক তার ইজ্জত সম্মান তুমি হেফাজত করো। হাজেরার মা ইন্তেকাল করেছে, এই খবরটা যখন হাজেরার কাছে চলে আসলো, হাজেরা খুব কান্না কাঁদছে, কারণ মানুষ বিপদে পড়লে যোগাযোগ করে নিকট মানুষের কাছে, কথা ঠিক কি না? আর ইমানদার বান্দা বিপদে পড়লে যোগাযোগ করে আল্লাহর সাথে, কিন্তু আল্লাহর ফোন নাম্বার কত? বলে আল্লাহর আবার কি ফোন নাম্বার হয়? নিশ্চয়ই হয়। বলবেন কোথায়? 2443 এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। যুবকরা আছে বুলাদির ফোন নাম্বার মুখস্থ 1097 ঠাকুরিয়া থেকে গীতাঞ্জলি। ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নম্বরে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শুধু এতটুকু বুঝে নেন, মসজিদটা হলো আমাদের ফোন করার জায়গা। যখন ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার, ভিডিও কল শুরু হয়ে গেল। হয় আল্লাহকে আমি দেখছি, অথবা আল্লাহ আমাকে দেখছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা প্রকৃত নামাজি দেখবেন এদিক ওদিক ঘাড় ঘোরায় না। আর কিছু নামাজি আছেন দেখবেন নামাজে দাঁড়িয়ে গা হাত চুলকাতে শুরু হয়, কাশি বেপরোয়া ভাবে চলে, তখন দেখবেন কোন রকম আওয়াজ নেই। ভাই পরবর্তী বক্তা আসবে, আমি ছেড়ে দেব। সেটা আমাকে তো তোলার আগে বলবেন, হ্যাঁ আমাকে তো একটু আগে সেটা তো নক করার প্রয়োজন। আরে 12টা বাজুক, কিন্তু আমাকে তো তোলার আগে টাইমটা তো আমাকে নক করতে হবে। কি বলেছি বুঝতে পারেননি? খাওয়া বিয়ে বাড়িতে বসার আগে মেনু ধরিয়ে দিচ্ছে, দেখে দেখে খাও। পরীক্ষা দেওয়ার আগে রুটিন, তাই তো হোক, সমস্যা ওটা নয়, কিন্তু একটু জানিয়ে দিলে কি হয়, তাহলে বক্তব্যটা হয়। কিছু কথা বলতে বাকি আছে, আপনারা ভুলে গেছেন কি বলেন তো? মাথায় বাজ পড়বে, প্রমাণ দেবো, মনে আছে? বাকি আছে তো? খুব ভালো হয়েছে। সময় যখন 8 ঘন্টা হয়েছে, আমি এখান থেকে দেবো। তায়ের ভাইরা যখন আবদার করছে, দিতে কি অসুবিধা আছে? আপনারা শুনবেন না চলে যাবেন? নারাই তাকবীর। এরকম আওয়াজ দিলে নমিনেশন ফাইল ক্যান্সেল হয়ে যাবে। বলবে ও জনজোয়ার নেই, জনবল নেই, ও কি ভোটে দাঁড়াবে? অন্তত একটু নড়ে চড়ে আওয়াজ দেন, নারাই তাকবীর। হ্যাঁ,
বয়স্ক লোকেরাই বেশি দিচ্ছে আর যুবকরা চুপ করে আছে কেন? বউ মানা করেছে? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবে একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম আলী, যতটুকু যা বলবো খোলাখুলি। এবার একটুখানি আর একটু চলবে, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে। ছেড়ে কাটাবো গলে, টেনশন নেই টেনশন নেই। চলুন, অপারেশন একটু বাকি ছিল, একটু বাকি ছিল। ভেবেছিলাম অপারেশন হয়তো হবে না, কিন্তু যখন সুযোগ এসেছে একটু দিয়ে দেবো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনারা হলেন ফুরফুরা শরীফের ভক্ত, আর আমার আব্বা জানের আছে আমার মধ্যে তার রক্ত, হবেন না কো ব্যর্থ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আম্মাজান হাজেরা, আম্মাজান হাজেরা, এমন করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন জেলখানার ভিতরে বসে 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 যখন কাঁদছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার মা চলে গেল রে, আমার আব্বা চলে গেল, আমাকে কেন তুমি বাঁচিয়ে রাখলে বলো? আর যদি বাঁচিয়ে রেখেছো, আমার ইজ্জত নষ্ট কি করে হবে? আমি তোমার কাছে সাহায্য চাইছি, আমি বেঁচে থাকা অবস্থায় ইজ্জত নষ্ট হতে দেব না। আল্লাহ তুমি গায়বী মদদ দাও। ও ভাই রাগ আসবেন? হ্যাঁ, একটু জিজ্ঞাসা করি হাজিরা খাতায় নাকি? হ্যাঁ, কারণ এই যে ঠান্ডা, কম্বলের সাথে একবার মোহাব্বত শুরু হয়ে গেল আর বেরোবে? এখনো কুটুমদের তো বাকি, ঠিক আছে, খেয়েছে একটু গিলে লিখ, কারণ দুটো একটা কুটুম আছে গো, জলসা শুনতে আসে না, শুধু এদিক ওদিক ঘুরছে, এদিক ওদিক ঘুরছে। আর ওর ভাব দেখলে হাতে বেঁধেছে সুতো, আর কেউ কেউ দেখছি বালা, বলছে ঠিকঠাক ভাবে চালা। তা তোর যখন শরীর খারাপ, তো ওর তো সাবু দেওয়ার দরকার, গোশ খাবে কেন? বাল্লিক খাবে, চিড়ে খাবে, কলা খা না, খালি বলছে সিনার পিস দাও, সিনার পিস। আর এদিকে শরীর খারাপ দিচ্ছে। আসলে আগে খুব বলতাম, মাঝখানে একটু বলা ছেড়ে দিয়েছিলাম। এই এক জায়গায় জলসা করে নামার পরে ইট নিয়ে আমার গাড়ি ভেঙে দেবে বলে রেডি। তাই কি হয়েছে? বলছে তুমি এমন আজ করেছো, আমার জামাই ভাত না খেয়ে চলে গেছে। গ্রামের যুবক ছেলেরা তাকে ধরে একটা ঘরে দিয়ে, না ওরকম করো না, মানুষটাকে বোঝাতে হবে। তা বলছে আমার জামাই না ভাত খেয়ে না চলে গেছে, আমার মেয়ের কি হবে? আসলে আমরা তো এখন জামাই মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের দেখায় কি মাল, কিন্তু তার ভিতরে কি আছে? মেয়ের জিজ্ঞাসা করছে কোরআন শরীফ পড়তে পারো? আর ছেলে তার জিজ্ঞাসা করার দরকার নেই, গোসলের ফরজ কটা জানো? ওসব না, খালি বলছে কি করে? যদি বলে মালয়েশিয়া থাকে, ওর আর কোন উপায় আছে? বলছে যা লাগে দেবো, যা লাগে দেবো। যদি বলে কাতারে থাকে, বল যা লাগে দেবো। আর যদি বলে বাড়িতে টোটো চালায়, বলছে ও ছেলে হবে না। আরো যদি ছেলে দাঁড়িয়ে থাকে, মেয়ের মা যদি একবার দেখে এই ছেলেটা জামাই হবে, দাঁড়িয়ে আছে, বলছে লাদেন চাচা চলবে না, যেন সংসার মা করবে, মেয়ে না। কেন দাঁড়িয়ে আছে? আর আই বুড়ো ছেলে যদি দাঁড়িয়ে রাখে, মেয়ের মা বলছে নিশ্চয় ও শরীরের কোনো প্রবলেম আছে, না দাঁড়িয়ে রাখে এত অল্প বয়সে। হ্যাঁ, আর যখন গামলা কেসে ফেঁসে যাচ্ছে, তখন লোক বলছে এত সুন্দর মেয়েটা দেখতে, বিয়ে পর্যন্ত পড়েছে, একটা হাফেজ মাওলানা জামাই পাওনি? তখন বলছে খুঁজিলাম, কপালে ছিল না। বুঝতে পারেননি? যখন মেয়ে রেখে আরো দুটো বিয়ে করেছে জামাই, তখন বলছে হাফেজ মাওলানা খুঁজিলাম, হইনি। অত সহজ দিচ্ছি, ঠিক আছে চলেন। হ্যাঁ, মেয়ের মা চয়েস করছে জামাই, কি জানো কামাই, খাওয়াচ্ছে হাঁস, দেবে তো এমনি বাঁশ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন করে হাজেরা ঘরের ভিতরে বসে আছে, আর মিশরের বাদশা সাদন মদ খেয়ে চলতে 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 হাজেরার ঘরের দিকে আসছে। আম্মাজান হাজেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার কাছে গায়বী মদদ চাইছি, তুমি আমার রূপ যৌবন হেফাজত করো, আমার রূপ যৌবন নষ্ট হতে দেব না। আল্লাহ তুমি গায়বী মদদ করো। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ও হাজেরা, হাজেরা, হাজেরা,
কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। যে তোমার ইজ্জত নষ্ট করবে তুমি মনে করছো, একটু অপেক্ষা করো, ওই তোমার পায়ে ধরে ভুল স্বীকার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, হাজেরা ঘরের ভিতরে গুড়ি হয়ে বসে আছে। আর যখন মিশরের বাদশা ওই ঘরের ভিতরে ঢুকছে, হাজেরা একবার চোখ দিয়ে দেখে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর কুত্তাকে তুই সামলা, এখনই আমার ঘরে ঢুকে পড়ছে, আমার রূপ যৌবন নষ্ট করবে। আল্লাহ তুমি আমার হেফাজত করো। যেই হাজেরার কাছাকাছি এসে গেছে, গায়ে হাত দেবে, আর একটুখানি বাকি আছে, কয়েক মুহূর্ত আগে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। মুহূর্তের মধ্যে ওই বাদশা সাদনের দুই চোখ হয়ে গেল অন্ধ। হাজেরার পায়ের ধারে বসে পড়ে বলছে, হাজেরা, আমি তোর গায়ে হাত দেব না। আজ থেকে তুই আমার মেয়ে আর আমি তোর বাপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রান্সমিটার কারেন্টের ট্রান্সফরমার মিটার যেখানে থাকে 63 আছে না নাই? দেখবেন ওর গায়ে এরকম একটা বোর্ড দেওয়া আছে না, কি লেখা আছে? ডেঞ্জার, তাই তো, সাবধান। আর দুটো হাত, দুটো পা, একটা কঙ্কালের বডি দেওয়া আছে। কেন? একাপা বাংলা পড়বি পড়েলে, ইংরাজি পড়বি পড়েলে, হিন্দি পড়বি পড়েলে, কিচ্ছু না পারিস ছবিটা দেখেলে 11,000 হাত দিলে ঝটকে দিলে পটকে যাবি, তাই তো? পাগলকে বোঝানোর জন্য ওটা। আমার মার বোনটা যদি 11,000 ভোল্টেজের মতো তার রূপ যৌবনকে সেভ করতে পারে, ওই পেটে বাচ্চা হবে বড় পীর আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি, ওই পেটে বাচ্চা হবে মাদারজাত আল্লাহর ওলি। তখনকার মায়ের পেট থেকে বাচ্চা হয়েছে আল্লাহর ওলি, মাদারজাত আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী। আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব দীপজল আর কাঞ্চন মল্লিক। একটুকুনি বাচ্চা শুয়ে উঠতে পারে না, হাতে মোবাইল নিয়ে বলছে, ঠাকুমার ঝুলির কার্টুন দাও। কার কাছ থেকে শিখলো? ওর প্রথম মাস্টারটা কে? বাড়িতে চলছে স্টার জলসার জি বাংলা, আগুন লাগছে সোনার বাংলা, ওতেই চলছে কিরণবালা, দেশে এসেছে নতুনবালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউ বলছে, চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। মোবাইলে ওতেই চলছে, এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে মুখ আর বুক। কলেজে যাচ্ছে, গিয়ে পরীক্ষা তো হচ্ছে না, সব যা দেখছে কম্পার্টমেন্টাল, সব ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। কি ব্যাপার? সামনে কোশ্চেন নিয়ে বলছে, প্রশ্ন যখন সামনে এসছে তখন দেখছে আর বলছে, পরীক্ষা যদি পরীক্ষা না হয়ে হতো গাছের ফল, একটাও মিস হতো না, জিও মোবাইলের কল। চলছে ওটাই। ক্লাস 9-এ পড়বে, সেজেছে ঋতুপর্ণা, কাঁধে নিয়েছে ব্যাগ, ছুটছাট ক্যাট, প্রাইভেট পড়তে যাচ্ছে, আলাদা ঘরে শুচ্ছে, আর তাতে ফুসফুস গুজগুজ। যুবক ছেলে তাদের হাতে মোবাইল, খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়ার, খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি। লিখে রেখে দাও, চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, যৌবন শক্তি দুর্বল হবে। ওর দাদু বিয়ে করার জন্য রিস্ক নিচ্ছে, আর ও এখন ডাক্তারের সন্ধান করছে। কি কথা বাস্তব কি বাস্তব নয়? বললে বলছে সব গন্ডগোল হয়ে। কি গন্ডগোল? বেশি কিছু বললে বলছে যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? সাবধান, রাসূলুল্লাহর হাদিস রয়েছে, তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। প্রমাণ একটা নেন, শুধু বোঝানোর জন্য একটু বলছি। যুগ খারাপ না মানুষ খারাপ, একটু বুঝে নেন। এই যে মুরব্বীরা বসে আছেন, এই মুরব্বীদের মা আমাদের দাদিমা, তুলনামূলক তখনকার মানুষ হাইট উচ্চতায় কম ছিল না বেশি ছিল?
বেশি, কিন্তু শাড়ি ছিল ক হাত বাবা? 10 হাত। 10 হাতের উপরে 50 বছর আগে শাড়ি ছিল না। 9 হাত, 9.5 হাত, খুব বেশি 10 হাত। 10 হাতের শাড়ি আপনার মা, আমার দাদিমা, আপনার শাশুড়ি, আমার নানিমা ওই শাড়ি পরেছেন 6 ফুট হাইট। তাদের পেট, পিঠ, অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোন পরপুরুষ দেখতে পেত বাবা? দিলীপের দাদি ঠাকুমা, সাদ্দামের দাদিমা বয়স হয়ে গেছে, মুখগুলো ঢুকে গেছে, তারপরেও দেখবেন মাথায় কাপড় দিয়ে ভোরের বেলা উঠে ফুল তুলছে পুজো দেওয়ার জন্য। কথা ঠিক কি না? সিঁদুর পড়ছে এইরকম কপালে লম্বা করে, আর এখন দেখবেন সিঁদুর ভিতরে যেন মনে হয় পুরো 34 নম্বর রাস্তার পাশে। আর এদিকে মুসলমান বাড়িতে মাথায় কাপড় নেই না, কোন রকম চলছে। কিন্তু মনে রাখুন, নারী হিন্দু হোক আর মুসলমান হোক, যে জাতি হোক, নারী নারী, তার সম্মান আছে না নাই? সেই জায়গাতে তখন 6 ফুটের হাইট, 10 হাত শাড়ি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষ দূরে যাক, বাড়ির দেওর ভাসুর পর্যন্ত দেখতে পেতেন না। কিন্তু বর্তমান আমাদের বিউটির মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেয়? 5 ফুট, 5 ফুট 1, 5 ফুট 2, 3, গড় এভারেজে 5, 1, 2, 3। কিন্তু বর্তমান শাড়ির সাইজ 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি। ऐसा কায়দা করে জড়াচ্ছে, আলিফ খালি বার নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নক্তা, 34 নম্বর ফাঁকা, মাথায় আছে একটা, কপাল আছে ঢাকা। বলুন তখন 6 ফুটের হাইট, 10 হাত শাড়ি, শরীর কেউ দেখতে পেল না। আর এখন 5 ফুট হাইট, 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরেও যখন দেহটা সবাই দেখতে পাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? মাথায় ঢুকেছে তো? যাদের মাথায় ঢুকবে না তারা বলবে গল্প করবে, সিঙ্গাড়া কিনে খাবে, আর বলবে আলু কেন খাবো? সেটা কি করে হবে? তখন তো আলু তো ভিতরে ঢুকতে বলছে, একটা একটু পচা থাকে তা খেলে। আর বক্তার বক্তব্য বুঝতে গেলে মস্তিষ্কটা তেমন থাকতে হবে, ক্লাস মনে করে বসতে হবে। খালি মোবাইল দেখবে, ঘন ঘন মেসেজ ঢুকলো কিনা, হোয়াটসঅ্যাপে কেউ লিখলো কিনা, তা ওতে কি মাথায় ঢুকবে? সাদ্দাম যতক্ষণ বক্তব্য করে ইনশাআল্লাহ ব্রেনে ঢোকানোর মতোই বক্তব্য করার চেষ্টা করি, কারণ আমাদের মতো বক্তাদেরকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। জবান তালা মেরে দেওয়া হবে, সবাইয়ের হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। কথা ঠিক কি না? কোরআন বলছে আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমি নয়, সূরা ইয়াসিন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে কি বক্তব্য করতে চেয়েছিলাম সেটা অবশ্যই আপনাদের কিছু কিছু মনে আছে, সবটা না মনে থাকলেও আমি আপনার মাঝে আলোচনা করতে চেয়েছিলাম। এই যে রোগ আছে, অনেকগুলো রোগের মধ্যে 2টি রোগের কথা বলেছিলাম, 2টি রোগের কথা বলেছিলাম। একটি হলো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দ্বিতীয় রোগটি বলেছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই 2টো রোগের কথা বলেছি। এখন অনেকগুলো রোগ রয়েছে, কিন্তু 2টো রোগের প্রথম যে রোগের কথাটা বলেছিলাম, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। বাপের মুখে দাড়ি থাক না থাক, বাপ নামাজ পড়ুক আর না পড়ুক, বাপ হাত তুলে দোয়া করলে কবুল, হাত তুলে বদদোয়া করলে কবুল। বাপকে হাত তুলতে হয় না, বাপ শুধু বলবে উফ আহ উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর বাপ মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে বক্তব্য করতে বলেছিলাম যারা বাপ মাকে আঘাত দেয়, কষ্ট দেয়, ওদের জন্য আমার দোয়া কবুল হবে না। আমার দোয়া কেন, বড় হুজুরের দোয়া কবুল হবে না, প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে গল্প করব না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা বলবো রে।
বুখারী শরীফ। কোরআন শরীফের পরে যে কিতাবটার মর্যাদা তার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফ থেকে আমি কোটেশন তুলছি, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর। একটি ঘরে 2টা রুম, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা। ওই বেটাটা সাধারণ কোনো ছেলে নয়, ওই বেটাটা হলো আল্লাহর আবেদ বান্দা। ওই বেটাটা হলো আল্লাহর আবেদ বান্দা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ছেলেটা পাশের ঘরে রয়েছে, মা আরেকটি ঘরে, মা বিশ্রাম করছে। আর গভীর রজনীতে ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ছে। মায়ের পানির পিপাসা লেগেছে, বাচ্চাকে লক্ষ্য করে মা টার্গেট করে বলছে, ও ছেলে একটু পানি খেতে চাই। ছেলেটি তখন নামাজের নিয়ত করে নামাজ পড়ছে। ভাবলো নামাজটা শেষ করব, আমার মাকে আমি পানি পান করাবো। কিন্তু মা অপেক্ষা করছে, ছেলে নামাজ পড়ছে। বেশ অনেক সময় অপেক্ষা করলেন রে, আর ধৈর্য থাকছে না। মা চিৎকার করে বলছো, বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছেন। ভাবলো নামাজ শেষ করে আমার মাকে আমি পানি পান করাবো। এখন তাহাজ্জুদের নামাজ করা কার? 4, 8, 12 যে যেমন খুশি পড়তে পারো। 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নামাজ পড়ছে, আর মা পানির জন্য বিরক্ত হচ্ছে। মানে নামাজটা খুব শর্টে হচ্ছে না, লং টাইম, লং টাইম। আর আমাদের নামাজ কম্পিউটার সেজদা, না রুকু না সেজদা, কিছুই ঠিকঠাক হচ্ছে না। দায়িত্ব পালনের মতো মসজিদে যাচ্ছে, কোন রকম অনেকে ওযু করে দাঁড়িয়ে দেখবেন যেন মনে হচ্ছে কোনো গুরুত্ব নেই। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন ওই ছেলেটি নামাজের মধ্যে ভাবলো, দ্বিতীয়বার মা বলার পরে ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো। আবার তৃতীয়বার মা বলছে, রে ও বেটা একটু পানি খাবো। তখন ছেলেটা নামাজ পড়ছেন, ভাবলো নামাজ শেষ করে মাকে পানি পান করাবো। 3বার বলার পরে মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, ও তোমার ওলি সেজেছে, আমার 1 গ্লাস পানি পান করায় না। ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, মান সম্মান তুমি ধ্বংস করে দাও। ও ছেলেরা, ও ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রগিমান পুহু সুম্মা রগিমান পোহ, সুম্মা রগিমান পোহ। দয়ার নবী বললেন, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক। সাহাবারা বললেন, কি লামান ইয়া রাসূলুল্লাহি, সেই ব্যক্তিটিকে? আল্লাহর নবী বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইন্দাকাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি পিতামাতা দুজনকে হায়াতে পেল, অথবা একজনকে পেল, অথচ সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলো না, ও যে ওর নাক ধুলোয় মলিন হোক। নবী যদি কোথাও বদদোয়া করে যায়, সেখানে কোন হুজুর যদি দোয়া করে, ও জায়গায় কি সাপোর্ট নিতে পারে? এই তো 34 নম্বরে কিছুদিন আগে খুব ভাগাভাগি হচ্ছিল না। নির্দেশ যদি নবান্ন বা দিল্লি থেকে আসে, এলাকার কেউ কিছু করতে পারবে? এমপি, এমএলএ, মন্ত্রী, কারণ নির্দেশ পুরো উপর থেকে। তাহলে যেখানে নবী বদদোয়া করছে, তার নাক ধুলোয় মলিন হোক, রগিমান ফুহু সুম্মা রগিমান ফুহু সুম্মা রগিমান ফুহু। নবী 3বার বললেন, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এতক্ষণ কথা বলছি, আমি হাদিস কোরআনের বাইরে বলছি বলে মনে হয়, আসলে বাস্তবের সাথে একটু মিলিয়ে বলছি তো, ওই জন্য সবার ব্রেনে সাপোর্ট করে না। আর যদি ব্রেন ঠিক থাকে, ইনশাআল্লাহ ভাঁজে 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 চলবে। তার কারণ মনে রাখবেন, শিয়ারা বা চপের ভিতরে মাঝে মাঝে ঝালের মোটাও পাওয়া যায়, ঠিক কি না? তার বেলা মানিয়ে নেওয়ার, বক্তা যখন অপারেশন করার জন্য বলে, তখন মানাবেন না? মানে ও ছেলেরা, আমার জুয়ান যুবকেরা, প্রমাণ তো আমাকে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই ছেলেটি নামাজ শেষ করে মায়ের ঘরে চলে আসলেন, পাশাপাশি রুম, মায়ের ঘরে চলে আসলেন। আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে, মা
মা মা মায়ের কোনো সারা শব্দ নাই, কারণ কিতাবের মধ্যে এসেছে আন-নাওমু আখুন মউত, ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, আর কোনো সারা শব্দ নাই। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিছুক্ষণ ছেলেটা অপেক্ষা করলেন, মা যখন আর উঠলেন না তখন ছেলেটা চলে আসলেন, নিজের ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করে দিয়ে ইবাদত করছেন অথবা বিশ্রাম করছে। কে যেন দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কে? আমি। কে? আমি। কে তুমি রে? বলছে আমি। দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটি নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে বলছে, ও গো আল্লাহর ওলি, ইউজ মি, আমাকে ব্যবহার করুন। বড় বড় মোড়ের মাথায় মিষ্টির দোকানে, স্টেশনে, প্ল্যাটফর্মে দেখবেন বড় ড্রাম বসানো আছে, লেখা আছে আমাকে ব্যবহার করুন, থাকে না? পানকে থুতু ফেলবেন ফেলুন, নোংরা ফেলবেন ফেলুন, মানে ওটা হলো ডাস্টবিন। মেয়েটা বলছে ইউজ মি, আমাকে ব্যবহার করুন। আর এই আল্লাহর তাহাজ্জুদ গুজারি বান্দা বলছে কেন বেরো। মেয়েটি বলছে কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, বেরিয়ে যা বেরিয়ে যা। কেননা কেননা কোরআন শরীফ আয়াতুল কুরসির মধ্যে আছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আছে না নাই? ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ দেখতে পান কি পান না, দেখতে পান কি পান না, যা বেরিয়ে যা যা বেরিয়ে যা। যখন দুত্তুর করে তাড়িয়ে দিচ্ছে রে, কিতাবের মধ্যে এসেছে ওই তাড়িয়ে দেওয়ার পরে যখন চলে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে একজন ছাগল চরানো রাখাল বিশ্রাম করছে, তাকে ডেকে বলা হচ্ছে, ওঠ। কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর, ইউজ মি। রাখাল বলছে, তুমি তো টাকার বিনিময় মানুষকে তোমার রূপ যৌবনটা ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে তো নেই টাকা, পকেট তো ফাঁকা, কি হবে কাকা, দিতে পারবো না টাকা। তখন মেয়েটি বলছে ধামাকা অফার, ধামাকা অফার, রিলায়েন্স জিও দিয়েছে 5G ডাটা, আমরা সব মুসলমানের বেটা, মসজিদে নামাজ পড়ছি কটা, চাকরির পরিবর্তে হাটে জুটেছে ঝাঁটা, ঠিক কিনা বাবা? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আগে রাস্তায় চলতো অটো, এখন তো ঢাকুরিয়ায় চলছে টোটো, যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো, ও কথা তো একটু দিতে হবে বলো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ছেলেটিকে লক্ষ্য করে মেয়েটি বলছে রে, ধামাকা অফার, ধামাকা অফার, চলে আয় চলে আয়, কোনো দিতে হবে না টাকা, চলে আয়। দুজনে যৌন মিলন করলো, ছেলেটি ছেলেটির কাজে ব্যস্ত হয়ে গেল, মেয়েটি মেয়েটির কাজে ব্যস্ত হয়ে গেল। কয়েক মাস অতিবাহিত হলো, মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো। বাচ্চা যখন চলে এসেছে, বাচ্চা যখন চলে এসেছে, আস্তে আস্তে পেটটা উঁচু হচ্ছে। পাড়ার লোক বলছে হায় হায়, অমুকের মেয়ে এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারিড, কিন্তু তার পেটে বাচ্চা কিভাবে চলে আসলো? দেখ 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 দেখ, জিজ্ঞাসা কর কেন? গরিব মানুষ পুঁইশাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁইশাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। গরিব মানুষের বাড়ি কিছু ঘটে গেলে বিচার হয় মোড়ের মাথায়, আর বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে বিচারও খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা?